নমস্কার, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি নতুন পর্বে আমি অর্চনা আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। মা দুর্গা অর্থাৎ মা মহামায়া আমাদের মধ্যে অর্থাৎ মর্তে অবতরণ করে গেছেন। এইরকম একটি শুভ মুহূর্তে আমি আজকের এই বিশেষ পর্বে দুটো উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। যে দুটি উপায় আমি বহুদিন ধরে নিজে করে আসছি এবং মা মহামায়া মা দুর্গার অশেষ কৃপা আমি লাভ করেছি। আমরা সারা বছর মায়ের পূজা আরাধনা করে থাকি, কিন্তু এই নবরাত্রির সময় অর্থাৎ দেবীপক্ষ বা মাতৃপক্ষের সময় একটা শুভ যোগ শুরু হয়। এই সময় মায়ের আরাধনা করলে, পূজা অর্চনা করলে আমরা মায়ের কাছ থেকে অনেক বেশি শুভ ফল লাভ করতে পারি। তাই এই সময়ে দুটো উপায় করার জন্য আজকের আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রতিবারের মতোই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আজ এই বিশেষ পর্বটি শুরু করি। আজ এই দেবীপক্ষের বিশেষ দিনে আমি আজকের আপনাদের একটি বিশেষ মন্ত্র অর্থাৎ মা দুর্গার একটি বিশেষ মন্ত্র বলবো, তার সাথে বলবো একটি বিশেষ উপায় যা আমি বহুদিন যাবৎ করে আসছি এবং খুব ভালো ফল পেয়েছি। এই মন্ত্রটিকে বলা হয় নবার্ণ মন্ত্র বা নবারণ মন্ত্র। এটি মায়ের অত্যন্ত চমৎকারী ও অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্র দ্বারা আমি বহুদিন যাবৎ মায়ের কাছ থেকে প্রচুর আশীর্বাদ লাভ করেছি এবং আমি অনুভব করি যে এই মন্ত্রটি আমাকে অনেক আপদ বিপদের হাত থেকে রক্ষাও করেছে। বহুদিন ভেবেছি এই অসাধারণ চমৎকারী মন্ত্রটির উপরে একটি ভিডিও তৈরি করব, কিন্তু কোনো একটি কারণে হয়তো করে ওঠা হয়নি। আজ নবরাত্রির পবিত্র দিনে এই মন্ত্রটির উপরে একটি ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য। এই চমৎকারী শক্তিশালী মন্ত্রটি হলো নবারণ মন্ত্র বা নবার্ণ মন্ত্র। 9টি অক্ষরযুক্ত এই মন্ত্রটি। মন্ত্রটি এইরকম, দেখুন স্ক্রিনে চলে এসেছে। ওং রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে। আমি এর সাথে ওম যোগ করে বলি ওং ওই রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে। এই নবার্ণ মন্ত্রের সাথে আপনি ওম যোগ করেও বলতে পারেন, আবার ওম বাদ দিয়েও বলতে পারেন। যেভাবেই হোক, আপনি এই নবরাত্রির সময় থেকে শুরু করে বছরের সারা বছরই আপনি এই নবার্ণ মন্ত্রটি অর্থাৎ 9 অক্ষরযুক্ত নবার্ণ মন্ত্রটি জপ করতে পারেন এবং নবরাত্রির সময় জপ করে দেখুন কি অসাধারণ ফল লাভ করবেন। আপনি আপনার ইচ্ছার জন্য, আপনার ইচ্ছে পূরণের জন্য তো অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করছেন, তার সাথে এই মন্ত্রটি জপ করতে থাকুন। দেখবেন অভাবনীয় ভাবে আপনি ফল লাভ করেছেন। আর এই মন্ত্রটি জপের সময় মালায় জপ করতে হয়, বিশেষ করে রুদ্রাক্ষের মালায় জপ করতে হয়। যদি আপনার কাছে রুদ্রাক্ষের মালা নাও থেকে থাকে, আপনি এমনিতেও এই মন্ত্রটি জপ করতে পারেন। আপনি চলতে ফিরতে কাজ করতে করতে, অর্থাৎ আপনি অফিসের কাজ করছেন বা ঘরে রান্না করছেন, সেই সময়ও কিন্তু আপনি মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন। এই নবরাত্রির সময় দেখবেন ভীষণ ভালো ফল পাচ্ছেন। অর্থাৎ আমি যখন শুরু করেছিলাম এই মন্ত্রটি জপ করা, সেই সময় কিন্তু আমি বিধিবিধানগুলো জানতাম না যে কিভাবে করব, রুদ্রাক্ষের মালায় করব নাকি এমনি মালায় করা যায়,
এসব আমি কিচ্ছু জানতাম না। আমার কোথাও একটা মনে হয়েছে এই মন্ত্রটি ভীষণ ভালো লেগেছে, মায়ের আশীর্বাদ আমি অবশ্যই পাবো, মানে আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল যে এই মন্ত্রটার প্রতি, যে আমি এই মন্ত্র থেকে এই মায়ের আশীর্বাদ লাভ করবো। তো আমি সেইভাবে সারা দিন রাত করতে থাকতাম, যখনই যে কোনো কাজ করতে করতে করতাম। তো আপনি যদি বিধিবিধান নাও জানেন, কোনো রকম টেনশন করবেন না যে বিধিবিধান মেনেই সব করতে হবে। আপনি বিধিবিধান না জানলেও আপনি নিজের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে আপনি এই নবরাত্রির সময় মায়ের সামনে বসে বা কাজ করতে করতে মাকে স্মরণ করে আপনি এই মন্ত্র জপ করতে থাকুন। দেখবেন আপনি নিজেই অবাক হয়ে গেছেন যে আপনি দীর্ঘদিন ধরে যে উইশটা করে রেখেছিলেন সেই উইশটা আপনার ফুলফিল হয়ে গেছে। তাই বারবার বলবো যে মা দুর্গার প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই মন্ত্রটি জপ করতে থাকুন। তারপর চমৎকারী ফল আপনি নিজে অনুভব করুন। আসলে মায়ের আশীর্বাদ লাভের জন্য সঠিকভাবে পরিপূর্ণভাবে যে নিয়ম বিধিনিষেধ মানতে হবে এরকম সত্যি ব্যাপার নেই। নিজেকে মার কাছে উৎসর্গ করে দিন, নিজেকে মায়ের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন। তাই মালাতেই জপ করতে হবে এটা বিধান ঠিকই, সেই বিধানটি যদি আপনি নাও মানতে পারেন বা কর গুণে করতে হবে এই বিধানটি যদি না মানতে পারেন, কোনো অসুবিধা নেই। মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দিন নিজের, এবং এই নবরাত্রির প্রত্যেক দিন এই মন্ত্রটি জপ করে যান এবং আশ্চর্য ফল অবশ্যই লাভ করুন। দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে উপায়টা কি? নবরাত্রির প্রত্যেক দিন একটি লাল গোলাপ আর দুটো ফুলযুক্ত লবঙ্গ আপনার বাড়ির সামনে যে মায়ের মন্দির রয়েছে, যে কোনো মায়ের মন্দির, কালী মা হতে পারে, মা লক্ষ্মীর হতে পারে, মা দুর্গার হতে পারে, তো যে মন্দিরই আছে সেই মন্দিরে গিয়ে আপনি একটি লাল গোলাপ এবং তার সাথে দুটো লবঙ্গ মার চরণে অর্পণ করবেন এবং এই মন্ত্রটি জপ করতে থাকবেন। এবং এটা আপনি বাড়িতেও করতে পারেন। আপনার বাড়িতে যদি আপনার তো মায়ের ছবি রয়েছে, সেই সারদা মা হোক, মা কালী, মা তারা, মা লক্ষ্মী, যে কোনো মায়ের মূর্তির সামনে আপনি একটি লাল গোলাপ এবং দুটি লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ অর্পণ করুন। যদি লাল গোলাপ না পান কোনো কারণে, তাহলে অন্ততপক্ষে দুটো লবঙ্গ ফুলযুক্ত আপনি এই নবরাত্রির সময় অবশ্যই নিবেদন করবেন। এই নবান্ন মন্ত্রটি মা মহামায়ার তিনটি শক্তিশালী রূপের মন্ত্র। মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতীর মিলিত রূপের মন্ত্রই হলো এই নবান্ন মন্ত্র। এখানে ওই মন্ত্রটি হলো মা সরস্বতীর বীজ মন্ত্র, রিং হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র, ক্লিং হলো মা কালীর বীজ মন্ত্র। তাই আর্থিক হোক, পড়াশোনার ব্যাপারে হোক বা শত্রু দমনের ব্যাপারে হোক, এই মন্ত্রের দ্বারা সকল ইচ্ছা পূরণ করা সম্ভব। সম্পূর্ণ আস্থা ও ভক্তি নিয়ে আপনি মায়ের কাছে আপনার ইচ্ছা জানিয়ে এই নবান্ন মন্ত্রটি জপ করতে থাকুন। দেখবেন অসাধারণ ফল আপনি লাভ করেছেন। এই নবান্ন মন্ত্রটি মায়ের 9টি রূপের প্রতীক এবং ভীষণ শক্তিশালী একটি মন্ত্র। জপ করে দেখুন এবং সাথে সাথে উপায়টিও করবেন, দেখবেন হাতে নাতে আপনি ফল লাভ করেছেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন পর্বে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকবেন, হ্যাঁ সুরক্ষিতও থাকবেন।